হ্যালো বন্ধুরা, নমস্কার। চলে আসলাম মনিকা কিচেন ব্লগে। দেখুন, আমি এই একটা বাটি নিছি, আর এই যে ইলিশ মাছ আপনাদের সাথে শেয়ার করিলাম যে আমি কালকেরা 2 কিলো ইলিশ মাছ নিলাম, দিয়ে আজকেরা ইলিশ মাছ ভাপা করে খাওয়াবো কর্তা মশাইরে, ওনার প্রিয় খাদ্য। তাই এই যে 3 পিস মাছ নিলাম। শিবাঙ্গী খায় না, আমার মেয়ে, আমি আর কর্তা মশাই, আর আমার একটা মাসি থাকে, তার জন্য এই যে 4 পিস মাছ নিলাম। এখন আমি এই মাছটা ভাপা করব সরষে বাটা দিয়ে। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন কি করে ভাপাটা করি। আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে ভাপা করব, ভাতের হাঁড়িতে দেওয়া যাবে না, এত বড় বাটি তো দেওয়া যাবে না। এই কারণে আমি এখন এতে 2 চামচের মতন সরষে বাটা দিয়ে দেব, বেশি দেব না, অল্প করেই দেবো। কেন গরমে বেশি শস্য খেলে শরীর খারাপ করবে। অল্প করে লবণ দিলাম, কেন মাছে লবণ মাখানো আছে। অল্প করে হলুদ দেব, দিয়ে দেবো এতে কাঁচা সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম, কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন আমার মেয়ে লঙ্কাটা বেশি খায়, এই কারণের জন্য। এখন ভালো করে মাখাবো মাছটারে। এই যে মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি কড়াইতে বসাবো। এখন কড়াইতে দিয়ে দিলাম জলে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আটকিয়ে দিলাম। এই যে বন্ধুরা, 10 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিট রেখে দিলাম কড়াইতে ঢাকা দিয়ে। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। আবার দেখা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে, খুলে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো দেখতে। এই যে বন্ধুরা, কড়াই থেকে নামিয়ে ফেললাম, একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন কি দারুণ একটা কালার এসছে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুকে পেজ আছে, ওখানে একটু ফলো করবেন। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন।